নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম খাস্তা পরোটা নিমকি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এই পরোটা নিমকি আমি কিভাবে তৈরি করেছি। পরোটা নিমকি তৈরি করার জন্য এখানে আমি এই ময়দাটা নিয়েছি। এতে আমি নুন দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিচ্ছি জোয়ানটা এইভাবে একটু ডলে দিয়ে দেবো। সব শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে ময়দাটা আমি ভালো করে ময়ান দিয়ে নেব। ময়দাটা আমি খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একটু শক্ত করে মাখতে হবে। এটা ভালো করে মেখে নিয়েছি, আর দেখুন এভাবে শক্ত করে মেখে নিয়েছি। এটা এখন আমি 10-15 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার আমি ময়দাটা ভালো করে ঠেসে নেব। ময়দাটা আমি খুব ভালো করে মোলাম করে মেখে নিয়েছি। এখন আমি এটা থেকে লেচি কেটে নেব, রুটির মতো লেচি কেটে নেব। এগুলোকে গোল করে নেব। সবগুলো আমি গোল করে নিয়েছি, এখন এগুলোকে বেলে নেব। এখন আমি এখানে বাটিতে কিছু ময়দা নিয়েছি, ময়দাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের সঙ্গে ময়দাটা আমি ভালো করে মেখে নেব। একটু ময়দা দিয়ে বেলে নেব।
গোল করে বেলে নিয়েছি। এখন আমি ময়দা আর তেলের যে মিশ্রণটা করে রেখেছি এটা আমি এতে কিছুটা দিয়ে দেবো। এবার আমি রোল করে নেব। সাইডগুলো কেটে দেবো। এরকম পিস করে নিলাম। সবগুলোকে এরকম আমি বেলে পিস করে নেব। আর একটা আমি বেলে এইভাবে পিস করে নেব। এইভাবে লেচি কেটে নিলে নিমকিগুলো বেশ লেয়ার তৈরি হবে আর খাস্তা খাস্তা হবে। সব লেচিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি নিমকির শেপ দিয়ে নেব। এখন আমি এটার উপরে একটু এই ময়দা গোলাটা দেবো। দিয়ে এভাবে ভাঁজ দিয়ে নেব। এর উপরেও একটু দেবো। দিয়ে এভাবে ভাঁজ দিয়ে নেব। ত্রিকোণ করে নিয়েছি। এবার এটাকে একটু বেলে নেব। ঠিক এইভাবে বেলে নিয়েছি। এইভাবে নিমকিগুলোকে সব আমি বেলে নেব। এই 5টা পরোটা নিমকি আমি বেলে নিয়েছি। এখন এটাকে ভাজতে দেবো। যে বাকিগুলোও আমি বেলে নেব। কড়াইয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হোক, ততক্ষণ এই নিমকিগুলোকে আমি একটু ফুটো ফুটো করে দেবো। তাহলে এগুলো ফুলে উঠতে পারবে না। সব নিমকির গাগুলো এভাবে আমি ফুটো ফুটো করে দিয়েছি। তাহলে এগুলো আর ফুলে উঠতে পারবে না। এদিকে তেলটাও হালকা গরম হয়ে গেছে। এখন আমি নিমকিগুলো দিয়ে দিচ্ছি। এই নিমকিগুলো এই কম আঁচেই ভাজতে হবে।
এইভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব। সব পরোটা নিমকি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। নিমকি আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। শীতের সন্ধ্যায় এই নিমকি চা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। তৈরি হয়ে গেছে পরোটা নিমকি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।